হ্যালো ভিউয়ার্স, এএমআইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের প্রিন্টারের মডেল এইচপি ইঙ্ক ট্যাঙ্ক ওয়্যারলেস 415। আর আজকে যেটা আপনাদেরকে আমি দেখাবো, এই প্রিন্টারটিতে আপনি কিভাবে এনকোডার স্ট্রিপ এবং ডিস্ক এনকোডার খুব সহজেই ক্লিন করতে পারবেন, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে এসে থাকে অথবা আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। এই প্রিন্টারটিতে আমাদের স্ক্যানার ইউনিটটি আলাদা করার জন্য 4টি স্ক্রু আপনাকে খুলতে হবে। স্ক্রু 2, স্ক্রু 3, স্ক্রু 4। এই স্ক্রুগুলো হলো আপনার T10। আপনার T10 স্ক্রু ড্রাইভারের মাধ্যমে আমরা স্ক্রুগুলো খুলে নিব। দেখেন, পিছন দিকে যে ট্রের আপনার আছে, এটা হালকাভাবে ধরে নিব এবং খুব সাবধানে উঠাবো। ভিতর দিকে আপনার ডিসপ্লে ইউনিটের এবং স্ক্যানার ইউনিটের সাথে 2টি রিবনের কানেকশন থাকে, সেটা আমরা খুব সাবধানে খুলে নেব। টপ কভারটি আমাদের আলাদা হয়ে গেছে। দেখেন, প্রিন্টারটিতে অনেক ডাস্ট জমা হয়েছে। এই সময় আমরা বেশ কিছুদিন পর পর এইটা একটু সার্ভিস করে নিতে পারি। এনকোডার স্ট্রিপ পরিষ্কার করার জন্য আমরা ফেসিয়াল টিস্যু, যেটা নরম টিস্যু, এই টিস্যুটা দিয়ে, এইখানে কোনো প্রকার আমরা লিকুইড ইউজ করব না। টিস্যুটা দিয়ে আমরা জাস্ট এনকোডার স্ট্রিপটি এই মাথা থেকে ওই মাথা আমরা টান দিব। দেখেন, ওর গায়ে লেগে থাকা ডাস্টগুলো চলে এসছে। আমরা আরেকটা ভালো টিস্যু নিয়ে নিই। খুব জোরেও চাপ দিব না, খুব প্রেসার দিয়ে আমাদের করার দরকার নেই। জাস্ট হালকাভাবে আমরা এই ফেসিয়াল টিস্যু দিয়ে জাস্ট এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমরা পরিষ্কার করে নিব। এনকোডার স্ট্রিপে আপনার যদি ডাস্ট জমা থাকে, এটার প্রবলেম হলো আপনাদের প্রিন্ট দেখবেন ক্লিয়ার আসবে না, রেজুলেশনটা দেখবেন কমে আসবে, যে আপনার যে কালারগুলো আসার কথা সেগুলো একটু কম আসবে। এবার আমরা ডিস্ক এনকোডার পরিষ্কার করার জন্য আমাদের যে দেখেন এই সেন্সর যে সার্কিটটা আছে, জাস্ট একটা স্ক্রু আমরা খুলে নেব। আমাদের দেখেন যে রোলারটা আছে, রোলারের জাস্ট বাম মাথায় শেষের দিকে একটি প্লাস্টিকের ডিস্ক আছে, যেটাকে এইচপির ভাষায় আপনার ডিস্ক এনকোডার বলে। এটাও আমরা ফেসিয়াল টিস্যু দিয়ে জাস্ট এটা খোলা যায়, খুলেও আপনি পরিষ্কার করতে পারেন। তো খুললে আমি একটু রিস্ক হয়ে যায়, যে আঠাটা থাকে সেই আঠাটার শক্তিটা কমে যায়। সেক্ষেত্রে আমরা দেখেন এই রোলারটির গিয়ারে আমরা ঘুরায়ে এইখানে এই বাম দিকে একটি টিস্যু ধরব আর এই রোলারটা আমরা ঘোরাতে থাকব, তাহলে আমাদের ডিস্ক এনকোডারটি ক্লিন হয়ে যাবে। এই ডিস্ক এনকোডারটিও পরিষ্কার করতে আমরা কোনো প্রকার লিকুইড কেমিক্যাল কিছুই ইউজ করব না। আমি আবারও বলছি, এগুলো পরিষ্কার করার জন্য হয় আপনার যে কোনো নরম কাপড় অথবা আপনার ফেসিয়াল যে টিস্যু আছে এই টিস্যু দিয়ে আমরা পরিষ্কার করব।
এই ডিস্কে যদি খুব বেশি ময়লা জমা থাকে অথবা যদি এই ডিস্কে কোনো কালি লেগে থাকে, সেই ক্ষেত্রে দেখবেন পেপার একবার পিক করবে আবার পিছনে ধাক্কা দিয়ে ঠেলে দিবে, অথবা একটি লাইনের ওপরে আরেকটি মিরর পড়ে যাবে। তো ভিউয়ার্স, এভাবে আমরা এইচপি ইঙ্কট্যাঙ্ক ওয়্যারলেস 415 প্রিন্টারের এনকোডার স্ট্রিপ এবং ডিস্ক এনকোডার ক্লিন করতে পারবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।